বাংলাদেশের দায়িত্বে যিনি আছেন, নাম কি? নাম কি? ডক্টর ইউনূস। এই কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। ডক্টর ইউনূসকে আপনি গালি দেন, সুদখোর বলেন আর ঘুষখোর বলেন, যাই বলেন, আমাদেরকে প্রশ্ন করে, হুজুর ডক্টর ইউনূস যে সুদখোর, তো আপনারা তার বিরুদ্ধে কিছু বলেন না? আমরা তখন বলি, ভাই জালিম স্বৈরাচার ফ্যাসিবাদের চাইতে সুদখোর ভালো। তার কারণ হচ্ছে, ভালো করে বুঝেন, জুলুম এমন এক অপরাধ, যে অপরাধকে হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলেন জুলুমের মতো জঘন্য অপরাধ, এত ঘৃণিত অপরাধ, এই অপরাধকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করেছি। আর আপনি ডক্টর ইউনূসকে সুদখোর বলে গালি দেন। বাংলাদেশে হিসাব করে দেখেন, ব্যাংকের সুদ, সমিতির সুদ, অমুক সুদ আর তমুক সুদ, বাংলাদেশে প্রতি 100 জন মানুষে 95 জন মানুষই ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি সুদের সাথে সম্পৃক্ত। যেই জাতির 95 জন সুদের সাথে সম্পৃক্ত, এই জাতির নেতা ডক্টর ইউনূস না হয়ে কি ইমাম মাহদী হবে? নিজে সুদ খাচ্ছে, আবার তার ইমাম বানাতে যাচ্ছে ইমাম মাহদী। আপনি সুদ মুক্ত হন। ডক্টর ইউনূস যেমনই হোক না কেন, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের অর্থনীতিকে যে পরিস্থিতিতে এনে দেওয়া হয়েছে, আজ যে নবজাতক বাংলাদেশে জন্মগ্রহণ করবে, আপনার একটি বাচ্চা যদি আজ বাংলাদেশে জন্মগ্রহণ করে, তার মাথা পিছু ঋণ আছে লক্ষ টাকার উপরে। সে ঋণ নিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করছে। প্রতিটি মানুষের মাথা পিছু ঋণের বোঝা। দেশ চালাবেন কিভাবে, দেশ উন্নতি করবেন কিভাবে? আরে বাবা, দেশ গণতন্ত্র দিয়ে চালান, সমাজতন্ত্র দিয়ে চালান, ইসলাম দিয়ে চালান, যা কিছু দিয়ে চালান না কেন, দেশের চালিকা শক্তির মূল হচ্ছে অর্থ। বর্তমান বাংলাদেশের যে ফুটা কলসি, অর্থনৈতিক যে অস্থিরতা, ঋণের বোঝা, এই বর্তমান বাংলাদেশকে ঋণের বোঝা থেকে উত্তোলন করতে হলে এই মুহূর্তে ডক্টর ইউনূস হতে পারে আমাদের জন্য একজন আদর্শ মানুষ। এবং আমরা বিশ্বাস করি, শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে ফেনা না তুলে, ধৈর্য ধারণ করে দেশের কল্যাণে প্রত্যেকেই যদি এগিয়ে আসি, কাজ করি, দেশকে ভালোবেসে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা দেশকে ভালোবাসতে পারি এবং ডক্টর ইউনূসকে যদি আমরা 5 বছর সময় দিতে পারি, তাহলে আমাদের বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে ডক্টর ইউনূস 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। তার কারণ, এই মুহূর্তে শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে ফেনা তুইলেন না। তার কারণ হচ্ছে 2024-এর ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জীবন দিয়ে যেই গণবিপ্লব তৈরি করেছে, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছে। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে আপনাকে আমাকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে চিন্তা করতে হবে। এখন এই বাংলাদেশে নতুন করে আমরা প্রথমত সংস্কার চাই, রাষ্ট্রীয়ভাবে সংস্কার চাই এবং অপরাধীদের বিচার চাই, এরপরে নির্বাচন চাই। ঠিক কিনা? অপরাধীদের যদি বিচার না হয়, রাষ্ট্রকে যদি সংস্কার করা না যায়, তাহলে এখন নির্বাচন হবে, পূর্বের জালিমদের দোসরেরা আবার নতুন করে ক্ষমতায় চলে আসবে। দিন কায়েম করা লাগবে, এই মানসিকতা নিয়ে আমাদের আগানো লাগবে। তবে দিন কায়েম করার জন্য ধৈর্য ধারণ করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। বিষয়টা তো এমন না যে হুজুর আজকে দিন কায়েমের কথা বলছে, কালকে সকাল থেকে আমরা লাকসামের নাথের পেটোয়ার এই জায়গায় লক্ষণ করে আমরা দিন কায়েম করে ফেলবো। বিষয়টা কেমন? দিন কায়েমের জন্য আমাদের কাজ থাকা লাগবে, মানসিকতা থাকা লাগবে, চেষ্টা প্রচেষ্টা সব থাকা লাগবে। কিন্তু সর্বোপরি আমাদেরকে ধৈর্যের সাথে, ঈমানের সাথে, সবরের সাথে এগিয়ে যেতে হবে এবং দেশকে গুছিয়ে নেওয়ার, সংস্কার করার কিছু সময় তো দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশটাকে আমাদের জন্য উর্বর ভূমি এবং এই ভূমিতে আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য আমাদেরকে কবুল করে নিক। আমরা বলি আমিন।